আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের একাদশ শ্রেণীর টিসির আবেদন বর্তমানে চলমান রয়েছে। তো তোমাদের টিসির আবেদন নিয়ে এই ভিডিওতে সর্বশেষ আপডেট দিব। কারণ তোমরা অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছিলে যে ভাইয়া আমি টিসির আবেদন করছি কিন্তু টিসির আবেদনটি আমি ভুলভাবে করেছি, সেক্ষেত্রে আমি টিসির আবেদনটি বাতিল করব কিভাবে। বা অনেক শিক্ষার্থী তোমরা এটাও প্রশ্ন করেছো যে ভাই আমি টিসির আবেদন করছি কিন্তু দুই পক্ষের কলেজে আমাকে অনুমোদন দিয়েছে, সেক্ষেত্রে আমি যে টিসি নিয়ে যে কলেজে যাব সেই কলেজে আমার একটি সাবজেক্ট মিলছে না, সেক্ষেত্রে কি করব। কারণ তো দুই পক্ষের কলেজে আমাকে অনুমোদন দিয়ে দিয়েছে। তো সব থাকছে এই ভিডিওতে, তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর তোমাদের একটি কথা বলি, তোমাদের আগামী কাল 17 ডিসেম্বর পর্যন্ত তোমাদের টিসির আবেদন চলবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই একদিনের মধ্যে তোমরা টিসির আবেদন করে ফেলবা, তোমরা যারা এখনও করোনি। আবার অনেক শিক্ষার্থী আমাকে এটাও প্রশ্ন করেছে যে ভাইয়া টিসির আবেদন বাড়ানো হবে কি না। তো তোমাদের কিন্তু টিসির আবেদন বাড়ানো হতে পারে, কেননা তোমরা অনেক শিক্ষার্থী টিসির আবেদন ভালোভাবে করতে পারোনি বা টিসির আবেদন করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে এবং অনেক শিক্ষার্থী এখনও কিন্তু টিসির আবেদন করতে পারতেছে না, সেক্ষেত্রে তোমাদের টিসির আবেদনের সময়সীমা বৃদ্ধি করতে পারে। তো এখন তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে যে আমি টিসির আবেদন কীভাবে বাতিল করব, বা টিসির আবেদন করছি কিন্তু টিসির আবেদন করার পর আমাকে যে এসএমএস এর মাধ্যমে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা সেটা কিন্তু দেয়নি, সেক্ষেত্রে কি করব। তো তোমাদের সমস্ত কমেন্টের উত্তর এই ভিডিও দিব, তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের এই টিসির আবেদন ওয়েবসাইটে রয়েছে। তো আমি তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর উত্তরগুলো দেখাই। এখানে আমরা ব্যবহারিক সহায়িকায় গেলাম। তো তোমাদের যে উত্তরগুলো, যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর করণীয় কি তোমাদের, অর্থাৎ তোমাদের টিসির আবেদন সাবমিট করার পর তোমাদের করণীয় কি। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আবেদনকারীর আর কোনো কাজ নেই, অর্থাৎ তোমাদের টিসির আবেদন করার পর আর তোমাদের কোনো কাজ নেই। তারপর অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে আমি পেমেন্ট কীভাবে করব। উত্তর, পেমেন্ট করার জন্য বোর্ড হতে এসএমএস প্রদান করা হবে, তখন পুনরায় xiclassadmission.gov.bd-তে লগ ইন করে রেফারেন্স আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে পেমেন্ট কোন অপশনে যেতে হবে। অর্থাৎ তুমি এই টিসির আবেদন ওয়েবসাইটে আসবা, আসার পর এখানে তুমি নিজ বোর্ড সিলেক্ট করবা, বর্তমানে তুমি যে বোর্ড রয়েছো। তারপরে এখানে তোমরা দেখতে পারবে যে আবেদন স্ট্যাটাস অথবা পেমেন্ট অপশনটা দেখতে পাবা, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করে তোমাকে যে একটা রেফারেন্স আইডি এবং তোমাকে যে একটা পাসওয়ার্ড দেবে সেই রেফারেন্স আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবা। নেওয়ার পর তোমরা এখানে একটা পেমেন্ট অপশন দেখতে পারো, সেই পেমেন্ট অপশনের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবা তোমাদের টিসির। আবার অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে টিসির আবেদন বাতিল করবে কিভাবে। তো তোমাদের যে করণীয়টা, আবেদন বাতিল করার জন্য বর্তমান প্রতিষ্ঠানের পোর্টাল থেকে আবেদন বাতিল করতে হবে। তার জন্য আবেদনকারীকে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তুমি যে টিসি আবেদনটি করেছো এবং টিসি আবেদনটি বাতিল করেছো, সেক্ষেত্রে তুমি বর্তমান যে কলেজে রয়েছো সেই কলেজের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে অধ্যক্ষের সাথে, এবং তোমার সমস্যার কারণটি খুলে বলতে হবে যে যে স্যার আমি ভুলভাবে টিসি আবেদনটি করেছি, সেক্ষেত্রে আমি এখন টিসি আবেদনটি বাতিল করতে চাই। সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু টিসির আবেদনটি তারা বাতিল করে দিবে। অথবা তোমার একটা কলেজে আবেদনপত্র দিবা, যে তোমার সমস্যাগুলোর কথাগুলো জানাবা যে টিসি আবেদন করেছে এবং টিসি আবেদন করতে ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি টিসি আবেদন বাতিল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তারা বাতিল করে দিবে। তারপর আরও অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া আমি টিসির আবেদন করেছি কিন্তু দুই পক্ষের কলেজে আমাকে অনুমোদন দিয়েছে, আমি বর্তমান যে কলেজে রয়েছে এবং যে কলেজে টিসি নিয়ে যাবো দুই কলেজে আমাকে অনুমোদন দিয়েছে, কিন্তু আমার যে কলেজে টিসি নিয়ে যাবো সেই কলেজে কিন্তু একটি সাবজেক্ট আমার মিলছে না, সেক্ষেত্রে আমি কি করব। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমার টিসির আবেদনটি বাতিল করা। সেক্ষেত্রে কী করবা, তুমি বর্তমান কলেজের সঙ্গে যোগাযোগ করবা, যোগাযোগ করে তোমার সমস্যার কথাটি জানাবা, সেক্ষেত্রে কিন্তু তোমার টিসি আবেদন তারা বাতিল করে দিবে। অথবা এমনও হতে পারে যে তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজে যদি একটা সাবজেক্ট না মিলে, হয়তোবা তোমাদের ওই সাবজেক্টটি সেই কলেজে রয়েছে যে কলেজে তুমি টিসি নিয়ে যাবা, সে কারণে তোমাকে কিন্তু সেটা কিন্তু অনুমোদন দিয়েছে টিসি, নইলে কিন্তু সাধারণত দেয় না। তোমাদের একটি সাবজেক্ট না মিললে কিন্তু তুমি যে কলেজে টিচিং দেবে সেই কলেজে কিন্তু আবেদনই করা যায় না, বা ওই কলেজ তোমাকে অনুমোদন দেয় না। সেক্ষেত্রে হয়তো এটা তোমাদের সার্ভার ত্রুটির কারণেও হতে পারে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই টিসির আবেদনটি বাতিল করো যদি তোমার এমন সমস্যার সম্মুখীন হও। তোমরা তোমরা বর্তমান কলেজের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমার টিসির আবেদন তোমরা বাতিল করে নিতে পারবা। তারপর আরেক শিক্ষার্থীর প্রশ্ন যে কখন পেমেন্ট করব, কারণ এটা অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে কখন তারা পেমেন্ট করবে। তো উত্তর হচ্ছে তোমরা উভয় প্রতিষ্ঠান থেকে অনুমোদন পাওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ তুমি যে টিসির আবেদনটি করেছো, টিসির আবেদনটি করার পর তোমাকে যখন বর্তমানে তুমি যে কলেজে সেই কলেজের অধ্যক্ষ তোমাকে যদি অনুমতি দেয় এবং যে কলেজে তুমি টিসি নিয়ে যাবা সেই কলেজের অধ্যক্ষ তোমাকে যদি অনুমোদন দেয়, অর্থাৎ দুই কলেজে তোমাকে যদি অনুমোদন দেয়, তারপরে তোমাকে কিন্তু টিসির পেমেন্টটি করতে হবে। তবে অনেক শিক্ষার্থী দেখা যায় যে টিসি আবেদন করতে ভুল করে, সেক্ষেত্রে তারা কি করবে। তো এখানে 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে তথ্য প্রদানে ভুল করে ফেলেছি, এখন কি করব। তোমাদের উত্তর হচ্ছে আপনার বর্তমান প্রতিষ্ঠানে আবেদন বাতিলের জন্য যোগাযোগ করুন। অর্থাৎ তুমি যদি টিসির আবেদন করতে ভুল করো, সেক্ষেত্রে তোমাকে বর্তমান প্রতিষ্ঠান অর্থাৎ বর্তমান কলেজের সঙ্গে তোমাকে যোগাযোগ
করে তোমার আবেদনটি তোমাদের বাতিল করতে হবে। আবেদন বাতিল হলে পুনরায় সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যদি টিসির আবেদনটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি আবার পুনরায় নতুন করে টিসির আবেদনটি করতে পারবা। আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার, কারণ শিক্ষার্থীরা সাধারণত এই প্রশ্নগুলোই করে থাকে, সবচেয়ে বেশি আমাকে এই প্রশ্নগুলোই করেছে। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। তবে তোমাদের এখানে আরও কিছু শিক্ষার্থীর প্রবলেম হতে পারে, যারা যারা বিটিএসির মাধ্যমে বোর্ড পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থীর এখানে একটা সমস্যা হয়। সেক্ষেত্রে তারা কী করবে, তারা কীভাবে পেমেন্ট করবে? কারণ বিটিসি নেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু দুইটা পেমেন্ট করতে হবে। এক হচ্ছে তুমি বর্তমানে তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডের টিসির ফিটা দিতে হবে, এবং তুমি যে বোর্ডে ট্রান্সফার হয়ে যাবা সেই বোর্ডের ফিটাও কিন্তু তোমাকে দিতে হবে। তো এটা কীভাবে তোমরা দিবা? তো চলো এটাও দেখি। তো এখানে টিসির ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের শিক্ষার্থী লগইন। তো তোমরা যারা বিটিসি নেবা সেক্ষেত্রে যে তোমাদের দুইভাবে পেমেন্ট করতে হবে, সেটা কীভাবে করবা? তো এখানে দেখো বিটিসির ক্ষেত্রে সর্বমোট দুইবার পেমেন্ট করতে হবে। প্রথমবার পেমেন্ট করতে হবে বর্তমান বোর্ডের জন্য, দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে গন্তব্য বোর্ডের জন্য। অর্থাৎ তুমি যে বোর্ডে ট্রান্সফার হয়ে যাবো, বিদ্রোহ দুটি বোর্ডের টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। অর্থাৎ তোমাদের দুইটি বোর্ডের টাকা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথম যে পেমেন্টটা তোমাকে করতে হবে, বর্তমান তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডের পেমেন্টটা করতে হবে। যেমন হচ্ছে প্রথমবার পেমেন্ট করার সময় বর্তমান প্রতিষ্ঠানের বোর্ড নির্বাচন করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যখন পেমেন্ট করবা সেক্ষেত্রে তোমার এই জায়গায় দেখতে পাচ্ছ বর্তমান প্রতিষ্ঠান বোর্ড অথবা প্রযোজ্য ক্ষেত্রের বোর্ড। তোমাকে প্রথমে এটা সেট করতে হবে যে তুমি বর্তমান যে বোর্ড রয়েছে, যদি তুমি ঢাকা বোর্ডে থাকো সেক্ষেত্রে ঢাকা বোর্ড সেট করবা। করার পর অগ্রসর হবা, হয়ে পর দেখবা যে আবেদন স্ট্যাটাস বা পেমেন্ট, ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। আর দ্বিতীয় যে তোমাকে পেমেন্টটা করতে হবে, দ্বিতীয়বার পেমেন্ট করার সময় গন্তব্য প্রতিষ্ঠানের বোর্ড নির্বাচন করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে তবে তবে তোমাদের এখানে কাজ হচ্ছে, এখন তুমি যে বোর্ডে ট্রান্সফার হয়ে যাবা সেই বোর্ডটা এখানে তোমাকে সেট করতে হবে। এখানে ধরো যে তুমি এখন ময়মনসিংহ বোর্ডে যাবা, যাওয়ার পর এখানে অগ্রসর বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের আবেদন স্ট্যাটাস বা পেমেন্টের অপশনটা দেখতে পাবো, ওখানে ক্লিক করে তোমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি কিন্তু তোমার ট্রান্সফার যে বোর্ডে চলে যাবে সেই বোর্ডে পেমেন্টটি করতে হবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে যে তোমাদের বর্তমান বোর্ড অনুমোদন দেওয়ার পরে গন্তব্য বোর্ডের পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ তোমার তোমার যদি বর্তমান বোর্ড অনুমোদন দেয় তারপরে কিন্তু তোমাকে বর্তমান বোর্ডের পেমেন্টটি করতে হবে। আর দ্বিতীয়ত, বর্তমান বোর্ড অনুমোদনের পর আবেদনের অবস্থা জানতে গন্তব্য বোর্ড নির্বাচন করুন। অর্থাৎ বর্তমান বোর্ড অনুমোদন দেওয়ার পর তোমাকে আবেদনের অবস্থা দেখতে হলে তোমাকে গন্তব্য, অর্থাৎ তুমি যে বোর্ডে যাবে সেই বোর্ডটা সেট করতে হবে। এখানে সেট করে অগ্রসর বাটনে ক্লিক করে তারপর আবেদন স্ট্যাটাসে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার কিন্তু তোমার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আসি, অনেক শিক্ষার্থী আমাকে এটাও প্রশ্ন করেছে যে ভাই আমি টিসির আবেদন করেছি, সেক্ষেত্রে যে আমাকে একটা টিসির পাসওয়ার্ড দেওয়ার কথা সেটা কিন্তু আমাকে এসএমএস এর মাধ্যমে দেয়নি। সেক্ষেত্রে তোমরা কি করবা? তোমাদের একটাই করণীয়, এটা তোমাদের সার্ভার ত্রুটির কারণে হয়েছে। কারণ সাধারণত তোমাদের যখন তোমরা টিসির আবেদন করো সেক্ষেত্রে তোমার যখন যে নম্বরটি দিয়ে তুমি টিসির আবেদন করো সেই নম্বরে যখন এসএমএস আসে না, সেক্ষেত্রে তোমাকে একটি কাজ করতে হবে। যদি না আসে তোমার পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছ হেল্পলাইন নম্বর, এখানে সফটওয়্যার সম্বন্ধে কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপের বিস্তারিত লিখে পাঠান। তো এই নম্বরে তোমাকে ফোন করতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এই নম্বরটি খোলা থাকবে তোমার। এই সময়টার মধ্যে তোমাকে কিন্তু ফোন করতে হবে। অবশ্যই তোমাকে সরকারি ছুটির দিন ব্যতীত কিন্তু ফোন করতে হবে। তুমি যদি আমার সরকারি ছুটির দিন ফোন করো সেক্ষেত্রে কিন্তু এই নম্বরে ঢুকবে না। সেক্ষেত্রে তোমার সমস্যার কারণে তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবা বিস্তারিত লিখে। সেক্ষেত্রে তারা কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের সমস্যাটা তারা সমাধান করে দিবে। সেক্ষেত্রে যদি এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে যদি কোনো কাজ না হয়, সেক্ষেত্রে তোমরা এই সাপোর্ট টিকিট দেখতে পাচ্ছ, এখানে এই লিঙ্কে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাদের একটা ফর্ম আসবে। এই ফর্মটা আসবে তোমাদের, ফর্মটা ফিল আপ করে তোমরা সাবমিট করে দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যার সমাধান তারা কিন্তু করে দেবে 24 ঘন্টার মধ্যে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আর টিসি আবেদন যে কোনো সমস্যা হলে তোমরা এই ফর্মটি পূরণ করে সাবমিট করবা। স্ক্রিনশট দিবা যে জায়গাটি তোমার সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার 24 ঘন্টার মধ্যে তোমার সমস্যার সমাধান হবে। আর এই ফর্মটি যদি তোমরা পূরণ করতে না পারো, সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করার নিয়ম আমি ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিখে দেবো। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওর দিকে আসবা। তো আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো কমেন্টের, এবং তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধানও তোমরা আশা করি পেয়ে গেছো। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, তোমাদের বোনের বাড়ি শেয়ার করে যাতে তারা যদি ভিডিও পেতে হয়। তো দেখা হচ্ছে আরেকটা করে ভিডিও, ততক্ষণ ভালো থাকো।